কি গো, তুমি এখনো বসে বসে বিড়ি খাচ্ছ? ওদিকে তো কিস্তি স্যারের আসার সময় হয়ে গেছে। যাও না, একটু বাইরে বেরিয়ে যদি কিছু টাকা ধার পাওয়া যায়। তোমার কথা শুনলে না আমার মাঝে মাঝে বড্ড হাসি পায়। মানে তুমি এমন করে কথাটা বলছো যেন রাস্তায় কোথাও টাকাটা পড়ে আছে, আমি যাব আর টুক করে কুড়িয়ে নিয়ে চলে আসবো। যত সব। তা কাজকর্ম না করলে, বসে বসে বিড়ি টানলে আর দেশি মদ খেলে টাকা কোথা থেকে আসবে শুনি? এই কানের কাছে সব সময় ফ্যাচার ফ্যাচার করো না তো। তোমাকে বিয়ে করে না আমার জীবনে একটা ভুল হয়ে গেছে। কথাটা ভুল বললে। ভুলটা আমার হয়েছে, তোমার না। আমার তোমাকে বিয়ে করাটাই ভুল হয়েছে। তুমি ভুলে যাচ্ছ কোন বংশের মেয়ে আমি। কি করতে যে আমি তোমায় সঙ্গ দিতে গেছিলাম কে জানে। তার সঙ্গ যখন দিয়েছ তার সংশোধন তো করতে পারো। আরে দাদা বৌদি একসাথে দেখছি যে, শীতকালে কি রোদ্দুর পোয়াচ্ছেন? দিন দিন টাকাটা দিন, আমার হয়তো তারা আছে। বলছি ওই টাকাটা দিতে দিন সাথে দেরি হবে, বুঝলেন? আজ আপনি চলে যান। আজ আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি কোনোবার টাকা ঠিক সময় দেন না, আর তার জন্য আমাকে অফিসে গিয়ে কথা শুনতে হয়। আপনি যেখান থেকে পাবেন না কেন, আজকে আমাকে টাকা দিতে হবে। এই হচ্ছে আপনাদের মানে এই লোনের স্যারেদের না এক বড় মুদ্রা দোষ। বলছি এরে গরু, বলছে না দুধ দিতে হবে। বলছি ঘরে টাকা নেই, না টাকা দিতে হবে। তা টাকাটা কোথা থেকে দেবো শুনি? দেখুন দাদা, আমি কিন্তু আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি, আর আপনি আমার সাথে অভদ্রভাবে কথা বলছেন। আপনি লোনের টাকা কোথা থেকে দেবেন না না দেবেন সেটা লোনের সময় আগে মারা উচিত ছিল। আপনাদেরও ভাবা উচিত ছিল ওই লোন দেওয়ার সময় যে মানুষের সুবিধা অসুবিধা বলে একটা কোনো জিনিস থাকতে পারে। আর আপনি এই আসলে তো প্রত্যেকবারই দেখাচ্ছেন। স্যার, বলছিলাম চেঁচামেচি করে তো কোনো লাভ হবে না। আমাদের এমনি একটু সমস্যা যাচ্ছে কাজকর্মে। আপনি 1 সপ্তাহ পরে আসুন, আপনার টাকাটা আপনি ঠিক পেয়ে যাবেন। আমি চলে যাচ্ছি, কিন্তু 1 সপ্তাহ পর কিন্তু আমি আবার আসবো। তবে হ্যাঁ, সেদিনই কিন্তু আমাকে পুরো টাকাটাই দিতে হবে। আর তবে যদি সেদিনকে না দিতে পারেন, আমি কিন্তু অফিসে বসকে পাঠাতে বাধ্য হব। শোনো না, বলছিলাম যে কাল থেকে তুমিও একটা কাজ করো, আর আমিও কোনো না কোনো একটা কাজ খুঁজে নিচ্ছি। কারণ যেভাবেই হোক সংসারটা তো চালাতে হবে। বলছি শোনো না, এই তুমি যখন মানে আমার উন্নতির কথা, সংসারের উন্নতির কথা এত চিন্তা করছো, তখন তুমি এক কাজ করো। ওই আমাদের যে পাশের ওই বড় রাস্তাটা আছে, ওই চৌমাথাতে যে তুমি বরং কোনো বড় গাড়ির তলায় পড়ে যাবে, ব্যাস গেলেই তুমি মরে যাবে। তাহলে তাহলে কি হবে বলো তো? এই লোনের সারের আর ঘর কাজবে না, মানে কোনো লোনই আর দিতে হবে না। উল্টে আবার যে টাকাগুলো দিয়েছি সেই টাকাগুলো ফেরত পেয়ে যাও। আর তাহলেই ধরো আমার উন্নতি, সংসারের উন্নতি, আর তুমি মরে একেবারে স্বর্গে চলে যাবে, মানে তোমারও উন্নতি। কাজ করবে যত সব। হে ভগবান, আমি এখন কি করব? না পারছি দাদার কাছে ফিরে যেতে, আর না পারছি সংসারটা ঠিক করে করতে। আমি সত্যি আর পারছি না, আমি পেরে উঠছি না। হ্যাঁ মদন দা, আমার একটা লোক কম আছে, তাই যাবি? তা তোর লোক কম আছে বলে কি শালা আমায় দেখে কাজের লোক মনে হচ্ছে? হ্যাঁ, দেখছিস আমি এখন বসে বসে এনজয় করছি, আর সে সময় কাজে যাবি আচ্ছা। ধ্যাৎ, নেশার মুডটাই সারা নষ্ট করে দিল।
মদন দা, তোর বাইরে গিয়েছিলাম, তুই একজনকে কাজের কথা বলেছিলি, সে তোকে নিয়ে যেতে বললো, যাবি কাজে? তোদের না এই কথা বলার কোনো সময় জ্ঞান নেই। দেখছিস আমি এমন একটা সুন্দর জায়গায় বসে কত সুন্দর একটা আমেজ করে এনজয় করছি, আর এই সময় কাজে যাবি কাজে যাবি। সত্যি বাবা, তোর হবে। আর এরপরে না কোনোদিন আর কাজের কথা বলতে আসিস না, যত সব। ঠিক এই কারণেই তোকে আমি বলেছিলাম যে তুই ওকে বিয়ে করিস না, করিস না। এ কি দাদা আপনি? চুপ, একদম চুপ। তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? বিয়ে করে কাজকর্ম না করে এখানে বসে মদ গিলছ। বয়সে তুমি আমার থেকে বড়, আর আর আমার বোনের বোন না হলে না তোমাকে আমি জুতো খুলে পেটাতাম। না মানে দাদা আমি মাতাল, তুমি একটা মাতাল। পাশের বাড়ির রাজীবদাকে বলেছিলাম তোমার একটা কাজের জন্য, তাকেও দূর দূর করে তাড়িয়ে দিলে। এবার বুঝতে পারছিস তো? এবার বুঝতে পারছিস তো কেন আমি তোদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম? তখন তো তুই আমার উপর রাগ করেছিলি। আরে আমি ভালো করেই বুঝে গেছিলাম ও তোকে ভালোবেসেছিল শুধুমাত্র আমাদের টাকা পয়সা দেখে, যাতে ও সারা জীবন পায়ের ওপর পা তুলে বসে বসে খেতে পারে। আর তা যখন হলো না, তখন লোন করে সেই টাকা দিয়ে ফুর্তি করলো, যতদিন চললো। আসলে কি জানিস, আসলে এদের মতো ছেলেদের জন্য তোদের মতো বউদের লোনের জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। না না দাদা মানে আসলে একদম চুপ। এই কার্ডটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি। এই কার্ডে যে নাম্বারটা লেখা আছে, লোনের যদি লোক এসে তোমার কাছে টাকা চায়, তাকে বলবে আমাকে ফোন করতে, আমি সব টাকাটা মিটিয়ে দেব। আর মনে রেখো, আজকের পর থেকে আমার বোনের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। চলে আয়। এটা কি হলো? আমি কি করলাম? ভুল করেছি আমি। সুপর্ণাকে ঠকিয়েছি, নিজেকে ঠকিয়েছি, কিন্তু এখন আমি কি করব? এখন কি করব আমি? রাজীব ভাই, বলছি ভাই, ওই সেদিন তুমি আমাকে যে কাজের কথাটা বলতে গেছিলে, বলছি ওই কাজটার একটু ব্যবস্থা করে দাও না ভাই। আমার কি মাথা খারাপ হয়েছে? তোর জন্য আমি আবার লোকের কাছে ছোট হতে যাব? সেদিন ওই লোকটার কাছে আমাকে অনেকগুলো কথা শুনতে হয়েছে। আর একটা কথা বলি কি, এই কাজের কথা না ভেবে না, ওই কোথায় এক বোতল বাংলা পাওয়া যায় সেটা একবার খোঁজ নিয়ে রাখ। একটা কথা বলি মদন দা, সময়টা এমন একটা জিনিস না, যাকে গুরুত্ব না দিলে কোনোদিনও কিছু করা যায় না, বুঝলি? আসুন ও দাদা, আর এদিকে আসুন, দেখুন ভালো ভালো শাড়ি, ভালো ভালো কম্বল, মাত্র 250 টাকা করে। আসুন না, নিয়ে যান, ঘরে বৌদির জন্য একটা নিয়ে যান,
আসুন না দাদা, ও দাদা, ও দাদা এদিকে আসুন না। আরে দেখে যান, খুব ভালো ভালো শাড়ি, ভালো ভালো কম্বল আছে, বাড়ির জন্য একটা নিয়ে যান, মাত্র কম দাম, একদম 250 টাকা করে। নিয়ে যান দাদা, দেখুন খুব ভালো ভালো শাড়ি। যাক, তাহলে ফেরিওয়ালার ব্যবসাটা ভালোই শুরু করেছো। এইগুলো কোথা থেকে কিনলে শুনি? নাকি সব চুরি করে নিয়ে এসেছো? প্লিজ বোন, আর যাই বলুন, ওই চুরির কথাটা একদম বলবে না, কারণ তোমার দিদিও খুব ভালো করে জানে যে আমি গরিব হতে পারি কিন্তু চোর নই। জামাইবাবু, আপনি যে কি জিনিস সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। প্লিজ বোন, প্লিজ তুই চুপ কর। তুই ওদের ভুলে যাচ্ছিস, ওই মানুষটা এখনো তোর দিদির স্বামী, তোর গুরুজন। হ্যাঁ মানছি, মানছি যে ও ভুল করেছিল, অন্যায় করেছিল, আর তার জন্য আমি ওকে অপমান করেছিলাম। আর অপমান করেছিলাম এটার জন্যই যাতে ও নিজের ভুলটা বুঝতে পারে, যাতে ও নিজেকে শোধরাতে পারে। জানিস জানিস বোন, আজ আমি ভীষণ খুশি। আমি দেখেছি ও গাড়ি মুছে টাকা রোজগার করে, ও কৃষকের কাজ করে টাকা রোজগার করে, ও আজকে ফেরিয়ালের ব্যবসা করে টাকা রোজগার করছে। বোন, একজন দাদার কাছে এর থেকে বড় আনন্দের কি হতে পারে যে তার বোন এমন একজন মানুষের সঙ্গে ঘর করবে যে মানুষটা সৎ পথে টাকা রোজগার করে। আপনি একদম ঠিক বলেছেন দাদা। আমি সত্যি আমার ভুলটা একদমই বুঝতে পেরেছি। আমি কোনোদিন ভেবে দেখিনি যে এই সৎভাবে পরিশ্রম করে টাকা রোজগার করার কি আনন্দ। তাই আমি আপনাকে কথা দিচ্ছি, তোমাকেও কথা দিচ্ছি, তুমি দেখে নিও আমার জন্য আর তোমার দিদিকে কোনোদিন কষ্ট পেতে হবে না। হ্যাঁ দাদা, আপনি দেখবেন আর কোনোদিন আমার জন্য পেতে হবে না আপনার বোনকে ওই লোনের জ্বালা।